নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক রাশির প্রত্যেক মাসটা কেমন যাবে আপনারা জানতে পারেন এবং এই চ্যানেলটার মাধ্যমে আপনারা অনেক কিছু জেনেছেন, বিগত দিনে শুনেছেন এবং ক্রিয়াগুলো করেছেন এবং এই যে 2025 শেষ হয়ে গেল এবং 2026কে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং এই 2026-এর প্রত্যেক রাশির আমরা আলোচনা করব, অবশ্যই করব এবং তার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাসটা কার ক্ষেত্রে কত যাবে, কত ভালো যাবে, কত খারাপ যাবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করে থাকি আমরা সাধারণত যে একটা রেমেডিয়াল সাপোর্ট কী করলে আপনি ভালো থাকতে পারবেন এবং ভালো জায়গাটা আরও ভালো হবে, খারাপটার থেকে আপনি কতটা বেরিয়ে আসতে পারবেন সেটা নিয়ে তো আলোচনা অবশ্যই থাকবে। তার সঙ্গে সঙ্গে দেখুন 2026 সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আমি এর আগে আলোচনা করে দিয়েছি যে 26টা কতটা ভালো যাবে এবং রাশির গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতেও আলোচনা করে দিয়েছি যে কতটা কি ভালো যাবে, কতটা কি খারাপ যাবে, কোন রাশি কোন নক্ষত্রগত কানেকশন আপনার ক্ষেত্রে শুভ উত্তর দেবে। যারা দেখেননি তারা বিগত দিনের এপিসোডগুলো একটু দেখে নিন, সেগুলোতে ডিটেলস বলা আছে, প্রত্যেকটা রাশি ধরে বলা আছে এবং সর্বোপরি সকলকে নিয়েও একটা কিন্তু এপিসোড করা আছে, তার মধ্যে আপনারা বিস্তারিত সব বিষয় জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যে মেষ রাশির জাতক জাতিকারা, কারণ এই রাশির সঙ্গে কিন্তু বেশ কয়েকটা রাশি একসঙ্গে বলে দেবো। তাই মেষ রাশি প্রথম অবস্থা বলি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি, এই চারটে রাশি কিন্তু এই ভিডিওর মধ্যে বা এই আলোচনার মধ্যেই থাকবে এবং তাদের কিন্তু বলবো যে তাদের কি করণীয় রয়েছে, কারণ জানুয়ারি মাস বছরের প্রথম মাস এবং 2026 সংখ্যাতত্ত্বের দিক দিয়ে কিন্তু এক সংখ্যা যেটাকে রবি সাপোর্ট করবে, সেজন্য মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জানুয়ারি মাসটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না। জানুয়ারি মাস শুভত্বর জায়গা দেখাচ্ছে। জানুয়ারি মাস বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের দেখবেন কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সফলতার কিছু ক্ষেত্রে কিন্তু যে বাধা বিপত্তিগুলো আসছিল সেগুলো রিকভারি হবে। যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের এই বছর এই জানুয়ারি মাসটা খুব শুভ মাস এবং এর সঙ্গে সঙ্গে বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই পেটের সমস্যার কিছু ইঙ্গিত রয়েছে, সেক্ষেত্রে খাওয়া দাওয়ার জায়গাগুলো অবশ্যই রিকভারি করার চেষ্টা করবেন। সন্তান যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের এই নির্দিষ্ট কানেকশন অর্থাৎ এই জানুয়ারি মাস এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভত্ব জায়গা দেখাচ্ছে, কারণ এখানে সপ্তমপতির কানেকশনগুলো খুব পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, সেই জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিবাহিত জীবনে রয়েছেন অর্থাৎ যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটা খুব একটা কঠিন বা কোনো সমস্যার মাস দেখাচ্ছে না। অবশ্যই তাদের মধ্যে রোমান্টিকতার বৃদ্ধি পাবে, ভ্রমণের যোগ রয়েছে জানুয়ারি মাস, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা শুভ না, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকার রয়েছেন। চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন অবশ্যই সেই জায়গাটা সতর্ক থাকুন এবং চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ যোগ কানেকশন পাচ্ছে। আমি বলবো যে জানুয়ারি মাসেই আপনার হয়ে যাবে তা না, কিন্তু জানুয়ারি মাস থেকে কিছু শুভ ফল আপনারা কর্মক্ষেত্র নিয়ে পাবেন। যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই বছরের বিশেষ করে এই জানুয়ারি মাস আপনার ক্ষেত্রে কিন্তু শুভ এবং দেখবেন যে কিছু কিছু জায়গা অর্থাৎ মনের মতো কিছু পজিশন আপনি পাচ্ছেন এবং পড়াশোনার জায়গাটাও কিন্তু অনেক গুণ অর্থাৎ মানসিক জায়গার থেকে তৈরি হয়ে যাবেন এবং এইগুলোই বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। শত্রুতার জায়গা কিন্তু রয়েছে, শত্রুতা ক্ষেত্রে বিশেষ করে খুব ক্লোজ কোনো বন্ধুত্বর জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে। অনেক সময় মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বন্ধুত্বর জায়গা সঠিক পছন্দ না করার কারণে অর্থাৎ সঠিক চুজ করার না কারণে কিন্তু তারা অনেক সময় প্রতারিত হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু মেষ রাশির জানুয়ারি মাস সেটাকে এফেক্ট করছে, সেই জন্য সেই জায়গাটাও সাবধানে চলবেন। সম্পত্তি কেনার যোগও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস আর একটা শুভ কানেকশন রয়েছে, যেটা
যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের যোগ রয়েছে। এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং আপনি যেটা করবেন জানুয়ারি মাসটা, অবশ্যই আপনি শিবের উপাসনা করুন আর হনুমান চল্লিশা পাঠ করুন। আর লাল চন্দনের টিপ আপনি পারলে পরে সকালবেলা স্নানের পর একটা করে টিপ পড়ুন, তাতে আপনি অনেকটা শুভ ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে বৃষ রাশির দেখুন জন্মছকের কানেকশন অনুযায়ী এরা কিন্তু রাশির অধিপতি হচ্ছে শুক্র। নো ডাউট শুক্র সবসময় ভোগের কারক গ্রহ, রোমান্টিকতার কারক গ্রহ। এবং বিশেষ করে দেখবেন যে এরা বেশ কিছু জিনিস অর্থাৎ এদের চোখের যে জিনিসটা ভালো লেগে যায় তারা সবসময় এটা তার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায় এবং যেটা যতই মূল্য হোক না কেন সেটা গ্রহণ করার চেষ্টা করে। তাহলে এগুলো বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে, কিন্তু বলবো জানুয়ারি মাসটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রয়েছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে একদম সর্বপ্রথমেই দেখবেন মাসের প্রথমেই আপনার মধ্যে একটা রোমান্টিকতার জায়গা তৈরি হবে এবং ভ্রমণের খুব শুভ যোগ তৈরি হবে। যারা বৃষ রাশির জাতক জাতিকারা একদম মিলিয়ে দেখে নেবেন এই জায়গাগুলো কিন্তু কানেকশন পাবে। এবং এর সঙ্গে সঙ্গে শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। যাদের কোনো হার্টের প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন জানুয়ারি মাসটা। সেক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি চলবেন। আর খাওয়া দাওয়ার জায়গা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। এটাই বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর মেষ রাশির মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না। মায়ের শরীর স্বাস্থ্য এবং কোনো কোনো সময় খুব দুশ্চিন্তা হবে আপনার। আপনি দেখবেন যে বিশেষ করে যে খুব আপনি মানে আনন্দের সঙ্গে থাকতে পারবেন, তার মধ্যে দেখবেন দুশ্চিন্তা চলে আসছে। অর্থাৎ আনন্দ থাকলেও ক্ষণিকের জন্য এবং দুশ্চিন্তাটা আপনার মধ্যে বেশি থাকবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের অবশ্যই নজর দেবেন। এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। প্রিয় মানুষ তাদের থেকে কষ্ট পেতে পারেন এই জানুয়ারি মাস, সেটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং কর্মের যে জায়গা, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কর্মের জন্য চেষ্টা করছেন জানুয়ারি মাস তাদের জন্য খুব শুভ মাস। কোনো কর্ম চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি হবে, স্যালারি ইনক্রিমেন্টের একটা সূত্রপাত তৈরি হবে, সেটার কিন্তু জায়গা রয়েছে। এবং মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুভ জায়গা ইঙ্গিত দিচ্ছে। ব্যবসার ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে কানেকশন পাচ্ছে যারা বিবাহিত জীবনে রয়েছেন, অর্থাৎ বৈবাহিক জীবনে বৃষ রাশির জানুয়ারি মাসটা কিন্তু একটু এফেক্টেড। অর্থাৎ দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে, মাথা গরমটা ভীষণভাবে হবে। এই জায়গাগুলো কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, নয়তো বৈবাহিক জীবনে চরম সমস্যা নিয়ে আসতে পারে। এমনকি ডিভোর্স পর্যন্ত কানেকশান, যাদের ডিভোর্সের অলরেডি কানেকশান বা যোগাযোগ হচ্ছে তাদের সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে কানেকশান পাচ্ছে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো সময়টা খুব একটা খারাপ না, একটু মনোযোগটাকে বাড়াতে হবে। আর ইলেকট্রনিক ডিভাইসের প্রতি যে জায়গাটা রয়েছে সেটাকে একটু দেখে শুনে চলতে হবে। এই হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আর বৃষ রাশির আর একটা জিনিস বিশেষ করে রয়েছে যে আগামী দিনের বিবাহের সূত্রপাত তৈরি হবে, অর্থাৎ বিবাহের জন্য যোগাযোগগুলো তৈরি হবে, এটার একটা কানেকশন রয়েছে। সম্পত্তি কেনার একটা শুভ যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারিতে রয়েছে। শত্রু কিন্তু অবশ্যই রয়েছে এবং জ্ঞাতি শত্রুর কানেকশন কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। বাড়িতে আপনারা যদি বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন জানুয়ারি মাসটা বাড়িতে আপনারা অবশ্যই ধূপ ধুনো, অর্থাৎ বিশেষ করে ধুনো দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কর্পূর, পুজো পাঠের পর কর্পূর কিন্তু জ্বালাবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। যারা পুজো পাঠ করছেন তারা অবশ্যই কর্পূর জ্বালিয়ে কিন্তু আপনার ইষ্ট দেবদেবীর যিনি আছেন তাকে আরতি করুন আর ধুনো জ্বালান সন্ধ্যাবেলা, তাতেও কিন্তু আপনার এই জানুয়ারি মাসটা অনেকটা শুভ হয়ে যাবে। এরপরে বলবো যেটা মিথুন রাশির জাতক জাতিকারা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে খুবই শুভ কানেকশন রয়েছে এবং এদের ক্ষেত্রে বিশেষ করে শেখার একটা আগ্রহ যথেষ্ট বেশি গুণ রয়েছে এবং জানুয়ারি মাসে নতুন কিছু শেখার একটা আগ্রহ প্রকাশ করবেন এবং সেক্ষেত্রে সফলতা লাভ করবেন। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চোখ কান নাক গলার দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন।
সেটার একটা কিন্তু এফেক্টেড জায়গা রয়েছে। মাঝে মাঝে ঠান্ডা লেগে যেতে পারে, সেটারও কিন্তু কানেকশন রয়েছে। এই জায়গাগুলো কিন্তু চেক করে চলুন। এবং এর সঙ্গে সঙ্গে ভাইয়ের শরীর স্বাস্থ্য বা আপনার ছোট যিনি আছেন তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে পারেন, বা তার জন্য কিছু অর্থ খরচ হতে পারে জানুয়ারি মাস, সেটার একটা এফেক্ট দেখাচ্ছে। আর তার সঙ্গে এটা বলবো যে মিথুন রাশির যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু শুভ কানেকশন রয়েছে। চাকরি অর্থাৎ এখানে বিশেষ করে বলা হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। আর বিশ্বরাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে দেখবেন যে একাধিক কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন ব্যবসার ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে ঋণের জড়িয়ে রয়েছেন তাদের ঋণের কিন্তু একটা সুরাহা হবে আপনাদের, তাহলে সেটার একটা জায়গা রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব খারাপ না, স্থিরতাটা একটু কম, মানসিক চঞ্চলতার জায়গা তৈরি হয়েছে, সেই জায়গাটাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃষ রাশির জাতক জাতিকারা যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে একটা ইগো টাচাল তৈরি হতে পারে, এবং তার কারণে দেখবেন যে একই ছাদের নিচে থাকছেন না। কখনো কখনো দুজনের মধ্যে সম্পর্ক তিক্ততার কারণে একে অন্যের জায়গায় কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কোনো কোনো সময় দেখবেন যে হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে একটু ডিটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব খারাপ দেখাচ্ছে না, কিছু ভালো সময় দেখাচ্ছে, এবং তাদের ক্ষেত্রে বিবাহের একটা শুভ যোগ রয়েছে এই জানুয়ারি মাস, এটার একটা কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো সম্পত্তি কেনার যোগ রয়েছে। শত্রুতা বললাম, বাড়ির আশেপাশের মানুষ আপনাকে শত্রুতা করতে পারে জানুয়ারি মাস, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ভ্রমণের যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের, আপনার দূরবর্তী জায়গায় কোনো ভ্রমণ হতে পারে। আপনি যেটা করবেন, প্রত্যেক দিন সাদা চন্দনের ফোঁটা স্নানের পর অবশ্যই কপালে দিন, তাতে আপনি শুভ ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে এক টুকরো ফিটকারি জলের মধ্যে দিয়ে সেই জলটাকে ভালো করে কিন্তু মিশ্রণ করে সেই জলটা দিয়ে শেষ বেলায় আপনি স্নান করুন, তাতে অনেকটা শুভ ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে হলো যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি ভীষণভাবে কাজ করবে, এবং এটা জানুয়ারি মাসে ঠিক দেখবেন যে 10-15 তারিখের পর থেকে এটার এফেক্ট হবে, অর্থাৎ 10-12 তারিখ নাগাদ খুব নিজেকে কেয়ারফুলি চলবেন। এবং আপনার ওই সময় দেখবেন কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণের একটা কানেকশন তৈরি হচ্ছে, তাহলে সেই জায়গাটাও কিন্তু আসবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি অবশ্যই রয়েছে, এবং ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, সেটার কিন্তু আপনার এই জানুয়ারি মাসের কিন্তু সূত্রপাত। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশি যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন, তাদের চাকরি প্রাপ্তির একটা শুভ যোগ কিন্তু রয়েছে। যারা ব্যবসা করবেন বলে ভাবছেন বা ব্যবসায় করছেন, তাদের ব্যবসার কিন্তু উন্নতির সূত্রপাতও হবে এই জানুয়ারি মাস থেকে, এবং ধীরে ধীরে ব্যবসার দিকে কিন্তু যথেষ্ট উন্নতি হবে। অর্থাৎ এখানে দুটো কানেকশন রয়েছে, যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে জানুয়ারি মাস, ব্যবসার জন্য চেষ্টা করছেন তাদের প্ল্যানিং স্টার্টিং করবেন এই জানুয়ারি মাসে, সেটারও কিন্তু কানেকশন রয়েছে এই 2024 জানুয়ারি। এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে খুব খারাপ জানুয়ারি মাস দেখাচ্ছে না, কিন্তু জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে দেখবেন যে দুজনের মধ্যে একটু মতবিরোধ হবে। 15 থেকে 30 তারিখ পর্যন্ত সেই জায়গাটা কিন্তু একটু নিজেরা চেক করে চলবেন, এবং নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব খারাপ দেখাচ্ছে না, শুভত্ব জায়গা দেখাচ্ছে। কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কর্কট রাশির যেমন ঠান্ডা লেগে যাওয়া, টনসিল ফোলা, দাঁতের কোনো প্রবলেম হওয়া, চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যায় ভোগা, এটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে, এবং সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি। আর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক অর্থাৎ বিবাহের একটা শুভ যোগ তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করে কানেকশন রয়েছে সম্পত্তি কেনার বা সম্পত্তি হওয়ার, বা বাড়ি ঘরের কিছু নতুন পরিবর্তনের যোগ রয়েছে, এটা কিন্তু খুব ভালো কানেকশন রয়েছে। এবং কর্কট রাশির জানুয়ারি মাসে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে,
বা কর্মসূত্রে তারা বিদেশে যেতে পারে, সেটার কিন্তু শুভ যোগ রয়েছে। এবং এই কানেকশানগুলো তো অবশ্যই রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা জায়গা অবশ্যই সতর্ক থাকতে হবে, ঋণ অর্থাৎ কাউকে ধার দেবেন না জানুয়ারি মাস, তাতে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, এটা কিন্তু ইঙ্গিত রয়েছে। যাদের ঋণ নেওয়া আছে তাদের ঋণ কিন্তু পরিশোধের একটা ব্যবস্থা তৈরি হবে এবং স্মুথলি চলবে, সেটারও কিন্তু জায়গা রয়েছে বা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আপনারা যেটা করবেন প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার দিন এটা আপনি যদি এইভাবে করতে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় খুব ভালো হবে। কি না, প্রত্যেক বৃহস্পতিবারের দিন করে 1 গাঁট অর্থাৎ 1 গাঁট হলুদ, শুকনো হলুদ আপনি কিনতে পারেন, মুদির দোকানে পাবেন বা দশকর্মা দোকানেও পেয়ে যাবেন। একটা করে 1 গাঁটই হলুদ নিয়ে আসবেন, শুকনো হলুদ। এবং সেই হলুদটা আপনি একদম বৃহস্পতিবার, 4টে বৃহস্পতিবার হোক, 5টা বৃহস্পতিবার হোক, এই মাসে যে কটা বৃহস্পতিবার পাবেন সেই বৃহস্পতিবারে একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় রাখবেন। সেটা আপনি আপনার ইষ্ট দেবদেবীর কাছেও রাখতে পারেন, রেখে এবং সেটাকে রাখবেন অবশ্যই একটা লাল শালুর কাপড়ের ওপর। এবং প্রত্যেক দিন একটা করে ওখানে ওই হলুদের গাঁট রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আতপ চাল 11টা করে আতপ চাল রাখবেন। এবং সর্বশেষ যে বৃহস্পতিবারটা হবে সেটা একসঙ্গে একটা পুটলি করে আপনি আপনার সর্বশেষ এই মাসের যে বৃহস্পতিবার পাবেন সেই বৃহস্পতিবারে আপনি আপনার অর্থের জায়গায় বা লকারে হোক বা সম্পত্তি যেখানে রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন ধীরে ধীরে পরবর্তী মাসগুলো আপনার জন্যও শুভ হবে এবং এই মাসটাও আপনার কিছু নতুন প্রাপ্তি দিয়ে যাবে। তাহলে এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 জানুয়ারি মাস কেমন যাবে সেটা বললাম। অর্থাৎ এটার মধ্যে আপনারা মেষ রাশি পেয়ে গেলেন, বৃষ রাশি পেয়ে গেলেন, মিথুন রাশি পেয়ে গেলেন এবং কর্কট রাশি, তাদের 2026 জানুয়ারি কেমন যাবে, কি করতে হবে তার জন্য সবগুলো বললাম। সতর্কভাবে চলবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই 2026 প্রত্যেকের খুব শুভ হোক, খুব আনন্দের সঙ্গে কাটান এবং আপনাদের আশা পূরণ হোক, এই শুভকামনা রইল। আর বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো যাক। নমস্কার।